মালয়েশিয়া কি নিজস্ব কোম্পানি ডাইরেক্ট লোক নিতে পারে কি না, থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, গাজীপুর থেকে এক ভাই আমাকে কমেন্টসে প্রশ্ন করেছেন এবং জানতে চাইছেন, বলেছেন ভাইয়া আমি জানতে চাই মালয়েশিয়া কি নিজস্ব কোম্পানি সরাসরি বাংলাদেশ থেকে ডাইরেক্ট লোক নিতে পারবে কিনা। আমার এক পাশের ভাই ভিসা দিবে বলেছে, কেমন হবে ভাই জানাবেন। আমি গাজীপুর থেকে বলছি। আলহামদুলিল্লাহ গাজীপুরের ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া এই প্রশ্নটা শুধু আপনারই না, এরকম অনেকেই প্রশ্ন করে অবশ্য। আসলে সব প্রশ্নের তো উত্তর দেওয়া সম্ভব হয় না, তো আমি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আসলে ভাইয়া গাজীপুর থেকে যে ভাইটা বলেছেন যে ভাইয়া বাংলাদেশ থেকে নিজস্ব কোম্পানি ডাইরেক্ট সরাসরি মালয়েশিয়া কর্মী নিতে পারবে কি না, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা ভাই, আপনি এই বিষয়ে আপনি কিছুটা বলেন যে আসলে যে ভাইটি প্রশ্ন করেছেন আসলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো এই ভাইটি যা আমি কমেন্ট থেকে বুঝতে পারলাম যে উনারই এক ভাই, পরিচিত ভাই এখানে এসে হয়তো ব্যবসা করে এবং ব্যবসা খাতিরে তার একটা ছোটোখাটো ব্যবসা আছে এবং সেখানে কিছু লোক নিতে পারবে কিনা, বা দোকান হোক বা যে কোনো একটা মার্কেট বা কোম্পানি। এখন বিষয়টা হলো ভাই, এই দেশে আমাদের প্রবাসীদের কোনো বৈধ লাইসেন্স ভিত্তিক দোকান থাকে না বা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। হয়তো এই দেশের নাগরিকের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবে, পার্টনারশিপ অথবা এই দেশে বিয়ে শাদী করে সেক্ষেত্রে বইয়ের নামে মানে বিজনেস এরকম। এখন আপনি যে আপনার ভাইয়ের কথা বলছেন, উনি যদি পার্টনারশিপে এইভাবে ব্যবসা করে বা তার স্ত্রীর নামে যদি কোম্পানি থাকে, তখন ওই স্ত্রী সরাসরি সরকারের ইমিগ্রেশনে যে প্রবাসী কল্যাণ যে আপনার লোকগুলো নিয়ে আসে কর্মী, সেই প্রবাসী কল্যাণ বাংলাদেশের যে দূতাবাস, সেখানে সরাসরি আবেদন করা লাগবে যে আমার 100 বা 20 জন বা 50 জন বা যত পরিমাণে লোক লাগবে, এই লোকের একটা অ্যাপ্লাই করা লাগে, দরখাস্ত দেওয়া লাগবে। এক কথায় মালয়েশিয়া ইমিগ্রেশনে বা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ যে সংস্থা আছে, মানে যে শ্রমিক আনার যে প্রক্রিয়াটা, এই দেশের প্রবাসী শ্রমিক মন্ত্রণালয় আছে, সেখানে আপনার অ্যাপ্লাই করা লাগবে। 100 জনের অ্যাপ্লাই করলেই দেখে যে ওরা প্রতিটা মালয়েশিয়ার থেকে অনেক কোম্পানি অ্যাপ্লাই করে। সেক্ষেত্রে প্রতিটা কোম্পানির থেকে যদি যে পরিমাণ লোক যদি বাংলাদেশে অ্যাপ্লাই করার জন্য আবার আবেদন করে, আমাদের মতো যারা কলিংয়ে এসে তারা যদি আবেদন করে, তখন তারা ওইটা বিচার করে দেখে যে 100 জনের জায়গায় 80 জনও দিতে পারে। আবার 100 জন অ্যাপ্লাই করলেই তারা আবার কোম্পানির সাথে যোগাযোগ করে 120 জনও দিতে পারে। লোকের উপর এটা নির্ভর করে। যেহেতু এবার যারা কলিংয়ে আসছে বা বিভিন্ন দেশে লোকের চাহিদাটা বেশি, সেক্ষেত্রে যারা যা অ্যাপ্লাই করছে সেইভাবেই লোক পাচ্ছে প্রতিটা কোম্পানি। তো এইভাবে তারা লাইসেন্স যদি থাকা লাগবে, অবশ্যই দোকানের লাইসেন্স থাকা লাগবে বা ব্যবসার লাইসেন্স থাকা লাগবে। সেই লাইসেন্স দিয়ে প্রবাসী কল্যাণ যে ইটা আছে এদেশের, এই এদেশের যে অ্যাকাউন্টটা আছে ওখানে আপনার অ্যাপ্লাই করা লাগবে। অ্যাপ্লাই করলে ওরা অ্যাপ্রুভাল দেবে, দিলে যে অনুমোদন হয় যে 100 জনে আমি কর্মী আমি দিতে পারবো, তখন ওই মোতাবেক এই দেশের যে আপনার ওই যে ভাইটার কথা বলছেন, তার যদি এজেন্ট থাকে গাজীপুর, জি, তার এজেন্টটা যদি থাকে, যে তার ওই ব্যবসার যদি সে এজেন্ট ধরে, তো ওই এজেন্টের মাধ্যমে সে লোকগুলো নিতে পারবে, ডাইরেক্ট সেভাবে নিতে পারবে। প্রতিটা কোম্পানির এজেন্ট আছে, ওই এজেন্টের মাধ্যমে লোকগুলো সে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো। ওকে গাজীপুরের ভাইয়া, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আপনার মাধ্যমে আপনার যেহেতু প্রশ্ন করেছেন, এরকম অনেকে প্রশ্ন করে, আসলে সবার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা। তো এটা সবসময় মাথা রাখবেন যে কোনো আসলে কোম্পানি চাইলেও এটা করে না, কি জন্য কোম্পানির অনেক ব্যস্ত। যেমন আমাদের কোম্পানিতে 100 কর্মী আসছে, আপনারা জানেন। তো আসলে কোম্পানি কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশ থেকে কাউকে আনে নাই। আমাদের কোম্পানিতে কিন্তু এজেন্ট আছে,
চীনা কোম্পানি প্রতিটা প্রতিটা কোম্পানিতে এরকম এজেন্ট আছে। যেমন আমাদের ভিসার মেয়াদ বছর শেষ হলে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় না, কোম্পানি টাকা দেয়, কোম্পানি টাকা দেয়, এজেন্টই লাগায়। এজেন্টে কিন্তু ভিসাটা লাগায়। বছরে তো বিজি থাকে, বছরে অনেক ব্যবসায়ী বিজি থাকে, বছরে ওরা ওই এগুলোর সময় নেই। হ্যাঁ, তো যাই হোক, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশ থেকে কোনো কোম্পানি ডাইরেক্টলি লোক আনে না, কোনো না কোনো এজেন্টের মাধ্যমে। আর এই এজেন্টগুলো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে আনে। বাংলাদেশে যেগুলো সরকারি এজেন্সিগুলো আছে না, যারা লাইসেন্স আছে এক কথায়, তাদের মাধ্যমে কিন্তু কর্মীগুলো মালয়েশিয়া আসে বা যে কোনো দেশেই যাক, তাদের কিন্তু এই সিস্টেমে এই একই প্রক্রিয়া আসে। এখন আপনাকে যদি কেউ বলে যে ভাই আমি মালয়েশিয়া থেকে ভিসা দেবো ডাইরেক্ট, বা কোম্পানি ভিসা দিচ্ছে, আপনি আসেন, আসলে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আসলে আর একটা কথা বলি আমি, যে এই বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়া আসে দুই ভাবে, একটা হলো সরাসরি এজেন্ট ভিসায় এবং আরেকটা হলো সরাসরি কোম্পানি ভিসা। হ্যাঁ, তবে এই দুইটাই কিন্তু এজেন্টের মাধ্যমে আসে। কিন্তু এজেন্টরা অনেক ক্ষেত্রে কোম্পানিতে লোক দেয় না, তারাই বলে যে আমরা পাসপোর্ট হাতে দিয়ে দেবো, ভিসা হাতে দিয়ে দেবো, বিনিময়ে তারা ওই পাসপোর্টে ভিসা লাগানোর খরচটা নিয়ে নেবে এবং প্রতি বছর বছর তাদের ভিসা লাগাই দেবে, ওই টাকাটা নেবে। তবে কিন্তু কোম্পানির ক্ষেত্রে গেলে কিন্তু কোনো কর্মীরই টাকাটা দেওয়া লাগবে না, এটা কোম্পানি খরচ বহন করবে। কিন্তু আপনি যখন পাসপোর্ট নিজে হাতে রাখবেন, ভিসার কপি হাতে রাখবেন, তখন কিন্তু এজেন্টের আন্ডারে আপনি থাকবেন, তখন এজেন্টের টাকা দেওয়া লাগবে। প্রতি বছর প্রায় 4,000 রিঙ্গিতের উপরে টাকাটা দেওয়া লাগে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।